দর্শক, আপনারা যারা বাগানে বা বাড়িতে ছাদের উপরে টবের মধ্যে আম গাছ লাগিয়ে থাকেন এবং আম গাছ থেকে যথেষ্ট পরিমাণে আম পাওয়ার আশা করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ মাত্র 3টি মেডিসিনের কথা বলবো, যে 3টি মেডিসিন ব্যবহার করে মুকুল আসার পর একটি আম গাছে কী কী ট্রিটমেন্ট করলে মোটামুটি সংখ্যায় আম দাঁড়াবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি এবং সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। দেখুন, আমরা যারা টবের মধ্যে আম গাছ লাগিয়ে থাকি বা মাটিতে লাগিয়ে থাকি, আম গাছে মুকুল আসার আগে কিন্তু কিছু পরিচর্যা আছে। যেমন কিছু নির্দিষ্ট সার দেওয়া আছে, নির্দিষ্ট সময় কিছু জল দেওয়া আছে, অর্থাৎ জল দিয়ে গোড়াটা ভিজে স্যাঁতস্যাঁতে করে রাখতে হবে, কিছু মেডিসিন স্প্রে করতে হয় যেটা মুকুল আসার আগে, কিন্তু সেগুলো বলার অবকাশ আজকে নেই। আজকের ভিডিওতে কিন্তু সে সমস্ত নিয়ে আলোচনা করব না। সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই চ্যানেলে অন্য অন্য ভিডিওতে রয়েছে, সেটা দেখে নিতে পারেন আপনারা। তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুকুল আসার পর আপনি কি করবেন। মুকুল দেখুন, যখন আম গাছের ক্ষেত্রে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মুকুল জাস্ট আসতে শুরু করে দিয়েছে, তখন থেকে কিছু কিছু আলাদা পরিচর্যা আছে। তখন থেকে মাত্র আপনি 3টি মেডিসিন ব্যবহার করতে পারবেন, যে 3টি মেডিসিন ব্যবহার করে কিন্তু একটা দারুণ রেজাল্ট দিতে পারবেন। আমি যে আম গাছটি দেখাচ্ছি এটি কিন্তু একটি আলফানসো আম গাছ, এবং এটি দেখবেন ডাবল রুটেড, মানে কাণ্ড কিন্তু দুখানা জোড়া দিয়ে একটা গাছ বানানো হয়েছে। এই সমস্ত গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয় এবং ফলনও খুব ভালো হয়, এবং এখানে আরও কিছু রেজাল্ট আছে, সেগুলো পরে নিয়ে আলোচনা করা যাবে। তবে মেডিসিনে আসার আগে আরও কয়েকটি কথা বলি। দেখবেন এই সময় কিন্তু মাঝে মাঝে মানে আকাশে প্রচুর পরিমাণে আপনি কুয়াশা দেখতে পাবেন। প্রচুর পরিমাণে যখনই কুয়াশা হচ্ছে তখন কিন্তু কোনো মেডিসিনের দরকার নেই, জাস্ট ভোরবেলায় কুয়াশার মধ্যেই গিয়ে আপনি প্লেন জল স্প্রে করে দিন। প্লেন জল স্প্রে করলে যে কুয়াশা মুকুলের গায়ে জমে যাচ্ছে, জমে গিয়ে দেখবেন মুকুলগুলোকে পুড়িয়ে দেয়। যেন কুয়াশা পড়ার পরে যখন রোদ ওঠে এবং সেই রোদ পড়লে কিন্তু মুকুলগুলো পুড়ে পুড়ে যাবে, যেটা আমার গাছের ক্ষেত্রেও 2-1টা মুকুলে আমি দেখেছি হয়েছে। কিন্তু সেটা কিন্তু টাইম মতো জল না দেওয়ার জন্য হয়েছে। যখন আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে কুয়াশা হচ্ছে, কুয়াশা হলেই সঙ্গে সঙ্গে জল স্প্রে করুন, কুয়াশার মধ্যে গিয়ে স্প্রে করুন, কুয়াশার মধ্যে গিয়ে না পারলে তার কিছুক্ষণের মধ্যে গিয়ে করুন, যখন সূর্যের আলো গাছে এসে পড়েনি তার আগেই এটা করে সারতে হবে। এবং তারপরে আসি মেডিসিনের কথায়। মেডিসিনের কথায় হচ্ছে আমরা মূলত দেখি এই সময় হপর পোকা বা চোষক পোকা কিন্তু এই কচি মুকুলের উপর বসে বসে রস শোষণ করে খায়। তার ফলে কিন্তু মুকুলগুলো কিন্তু শুকিয়ে পড়ে যায় এবং ঝরে যায়, ফুল ঝরে যায়, ফলটাও দাঁড়াতে দেয় না। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু এই পোকা মারার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেডিসিন ইউজ করতে হবে। এখানে আমরা সাধারণত প্রতি বছর বিভিন্ন রকম মেডিসিন পাল্টিয়ে থাকি, অর্থাৎ টেস্ট করতে থাকি যে কোনটা ভালো কাজ হয়, কোনটা ভালো কাজ হয়। বেশ দীর্ঘ কয়েক বছরের চেষ্টার পর একটা ভালো মেডিসিন পেয়েছি, যেটা আমরা ব্যবহার করে কিন্তু গত বছরও ভালো রেজাল্ট পেয়েছিলাম, এবছরও আশা করছি খুব ভালো রেজাল্ট পাবো। সেই জন্যই আজকের এই ভিডিওতে অবতারণা করা। মেডিসিনের দোকানে গিয়ে মেডিসিনের দোকানদারের উপরে ছেড়ে যদি দেন যে হ্যাঁ আমার এই সমস্যা, আমি আম গাছের মুকুলের জন্য কি মেডিসিন দেবো, ওরা কিন্তু ওদের খুশি মতো একটা মেডিসিন দিয়ে আপনাকে ছেড়ে দেবে। আপনি তারপরে যেভাবে পারেন ইউজ করেন, বা আপনাকে কিছু ডোজ বলে দেবে, আপনি ইউজ করে দেখলেন ভালো ফল আসছে না। কিন্তু আমি এখানে বলবো প্রোফেক্স সুপার ব্যবহার করতে। প্রোফেক্স সুপার যদি ব্যবহার করেন, দেখুন ভিডিওতে আমি দেখাচ্ছি, উল্লেখ করছি প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার কিন্তু ভীষণ কার্যকরী একটি মেডিসিন, যেটা আমরা গত বছর দিয়ে কাজ পেয়েছিলাম, এবং এবছরও কিন্তু আশা করছি খুব ভালো রেজাল্ট পাবো। এই মেডিসিনের কম্পোজিশনে আপনি পাবেন প্রোফেনোফস 40% আর সাইপারমেট্রিন 4%। এটি কিন্তু ভীষণ কার্যকরী। এটির ব্যবহারবিধি হলো 1/2 ml দেবেন 1 লিটার জলে, 1/2 ml 1 লিটার জলে দিয়ে এটিকে স্প্রে করবেন সপ্তাহে 1 দিন, অর্থাৎ 7 দিন অন্তর 1 দিন 1/2 ml পার লিটারে দিয়ে ব্যবহার করবেন। আর সমস্ত আম গাছটাকে ধুয়ে দেবেন, কারণ এই হপর পোকাগুলো কিন্তু আম গাছের গায়েও বসে থাকে। শুধু মুকুলে দিলে হবে না, গায়ে, পাতায়, পাতার নিচে, বিভিন্ন জায়গায়, এমনকি গোড়া পর্যন্ত দেবেন। এটা হলো হপর পোকা বা চোষক পোকা দমনের একটি উপায়। এবার লক্ষ্য করুন, আম গাছের গুটি কিন্তু ধরে গিয়েছে। এই গুটি কিন্তু ধরে যাওয়ার পর কিন্তু আপনাকে এই গুটিগুলোকে দাঁড় করাতে হবে। এরকম ছোট ছোট মসুর দানার মতো যখন ধরবে, তখন আপনি দুটো মেডিসিন ইউজ করতে পারেন। 1 নম্বর বলবো বোরন পাউডার। বোরন পাউডার যে কোনো মেডিসিনের দোকান থেকে আপনি নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে 1/2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন। এমনকি মুকুলে একটু বেশি স্প্রে করতে হবে। বোরন পাউডারের মূল কাজ হচ্ছে এই গুটিগুলোর বোটাগুলোকে শক্ত করে দেওয়া, তার ফলে কিন্তু এগুলো আর গাছ থেকে ঝরে পড়বে না। এই বোরন পাউডারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে, গাছের গোড়ায় দিতে পারেন জলে মিশিয়ে। ওই একইভাবে 1/2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে গাছের গোড়া ঢেলে দিন। এটা কিন্তু গাছের শিকড়ের মধ্যে দিয়ে গাছের মধ্যে গিয়ে খুব বড় কাজ করবে। আরেকটি মেডিসিন যেটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হচ্ছে
মিরাকুলান আপনারা অনেক আগে থেকেই পরিচিত। মিরাকুলানের সঙ্গে মিরাকুলান কিন্তু একটি ফ্যান্টাস্টিক মেডিসিন আমের মুকুলের ক্ষেত্রে, শুধু আম না, লেবুর গুটির ক্ষেত্রেও কিন্তু একটি দারুণ মেডিসিন। এটা কিন্তু আপনি ব্যবহার করবেন 20 ফোঁটা পার লিটার জলে, 20 ফোঁটা পার লিটার জলে দিয়ে এটাও 7 দিন অন্তর স্প্রে করবেন। যদি বোরন পাউডার বা বোরন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু তার থেকে অন্তত 4-5 দিন গ্যাপ দিয়ে এটা ব্যবহার করবেন। এরপরে আসি ছত্রাকনাশকের কথায়। ছত্রাকনাশক কিন্তু একটা ব্যবহার করতেই হবে। এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবহার করতে হবে। প্রথম থেকে অর্থাৎ মুকুল আসার শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। এটাও অন্তত 10 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে। 1/2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছ ধুয়ে দেবেন, কারণ ছত্রাকের আক্রমণেও কিন্তু প্রচুর পরিমাণে গুটি ঝরে যায়, এবং সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সাব ছত্রাকনাশকটাকে স্প্রে করতে যেতে হবে। মূলত এই 3টি মেডিসিনের কথা বললাম, 3টি মেডিসিনের সঙ্গে বোরন পাউডারের কথা বলেছি। কিন্তু এই সমস্ত মেডিসিনগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আশানুরূপ খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল অর্থাৎ ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। কিছু প্রশ্ন মনে থাকলে কমেন্ট করবেন।